আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আলোচনা করব মুনাফিক বা কপটতা নিয়ে। আমাদের হাতে কিছু প্রবন্ধ, গবেষণা নোট এসব আছে। এগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব কেন একে কপটতাকে সমাজের এক নীরব ঘাতক বলা হয়। হ্যাঁ, শুরুটা একটা রূপক দিয়ে করা যাক, কি বলেন? ভেড়ার বেশে নেকড়ে। কপটতা বা নিফাক কিন্তু অনেকটা এমনই। মানে বাইরে হয়তো খুব বিনয়ী, ধার্মিক, একটা মুখোশ পরে থাকা আর কি। একদম, কিন্তু ভেতরে হয়তো লুকিয়ে আছে অবিশ্বাস, মানে কুফুর বা অন্য কোনো স্বার্থপর চিন্তা। ইসলামী পরিভাষায় এদেরই মুনাফিক বলে। আর এরা তো প্রকাশ্য শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। অনেক বেশি, কারণ তারা তো সমাজের ভেতরেই থাকে, তাই না? আপনার আমার মাঝেই হয়তো বিশ্বাসকে ব্যবহার করে ঠিক সময় আঘাত হানে। সিস্টেমের ভেতরে থাকা ভাইরাসের মতো আর কি। আসলেই ভয়ের কথা। এই যে দ্বৈততা, এটা সমাজের ঠিক কোথায় গিয়ে আঘাত করে, বিশেষ করে আস্থার ব্যাপারটা। দেখুন, মুনাফিকের প্রধান কাজগুলো যদি খেয়াল করেন: মিথ্যা বলা, ওয়াদা করলে সেটা না রাখা, আমানতের খেয়ানত করা। একদম বেসিক জিনিসগুলোতেই তো ঘাটতি। ঠিক। আর এইগুলোই তো সামাজিক সম্পর্কের ভিত্তি, তাই না? পারস্পরিক আস্থা। যখন এগুলো ভাঙতে থাকে, বিশেষ করে সমাজের উঁচু পর্যায়ে, মানে ধরুন নেতৃত্বে বা প্রশাসনে, তখন তো সাধারণ মানুষের বিশ্বাস বলে আর কিছু থাকে না। থাকে না। একটা গভীর অবিশ্বাস তৈরি হয়, আর তার থেকেই আসে অনৈক্য, দুর্নীতি, অস্থিরতা। সোজা কথায় পুরো সমাজটাই নড়বড়ে হয়ে যায়। এটাই হলো আস্থার সংকট। তার এটা শুধু একজন ব্যক্তির চরিত্রগত সমস্যা না, এর সামাজিক প্রভাবটা অনেক অনেক গভীর। আচ্ছা, কোরআন বা হাদিসে কি এদের চেনার কোনো নির্দিষ্ট উপায় বা লক্ষণের কথা বলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ইসলামী চিন্তাধারায় নিফাক বা কপটতাকে মূলত দুই ভাগে দেখা হয়। দুই ভাগে? হ্যাঁ, একটা হলো বিশ্বাসগত নিফাক। এটা খুবই মারাত্মক। এটা কাউকে মুসলিম কমিউনিটি থেকেই বের করে দেয়, বলা যায় কুফরের সমতুল্য। ও আচ্ছা, আর দ্বিতীয়টা? অন্যটা হলো কর্মগত নিফাক। এটাও গুরুতর পাপ, সন্দেহ নেই, কিন্তু এর কারণে কেউ একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। কোরআন এদের অন্তরের ব্যাধির কথা বলেছে। আর মজার ব্যাপার হলো, এরা নিজেদের খারাপ কাজগুলোকে প্রায় সংস্কার বলে দাবি করে। নিজেদের ডিফেন্ড করার একটা চেষ্টা আর কি। অনেকটা তাই। তবে আল্লাহ এদের বিশ্বাসঘাতকতার জন্য কঠিনতম শাস্তির কথা বলেছেন। জাহান্নামের সর্বনিম্ন স্তর, দারকুল আসফাল। সর্বনিম্ন স্তর? চিন্তা করা যায়। আচ্ছা, তাহলে দৈনন্দিন জীবনে কর্মগত মুনাফিকদের চেনার জন্য হাদিসে কি কোনো স্পষ্ট লক্ষণ আছে? হ্যাঁ, আছে। হাদিসে 4টি প্রধান লক্ষণের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 4টি? কি কি সেগুলো? 1 নম্বর হলো, যখন কথা বলে মিথ্যা বলে। এটা সমাজে পাপ আর অনৈতিকতাকে স্বাভাবিক করে তোলে। ঠিক। 2, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় বা কোনো দায়িত্ব দেওয়া হয়, সেটার খেয়ানত করে। এর মধ্যে কিন্তু রাষ্ট্রীয় বা সামাজিক দায়িত্বের অবহেলাও পড়ে, যেটাকে আমরা বলি সিস্টেমিক দুর্নীতি বা সিস্টেমিক নিফাক আর কি। প্রাতিষ্ঠানিক পর্যায়ের খেয়ানত যাকে বলে। একদম। 3 নম্বর, যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে। এতে মানুষের পারস্পরিক নির্ভরতার যে জালটা, ওটা ছিঁড়ে যায়। আর 4 নম্বর? 4 নম্বর হলো, যখন কারো সাথে মতবিরোধ বা ঝগড়া হয়, তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে বা খুব অন্যায় আচরণ করে। এটা অনেকটা জবাবদিহিতা এড়ানোর একটা বাজে কৌশল। এর বাইরেও তো লোক দেখানো ইবাদতের কথা শোনা যায়, রিয়া। হ্যাঁ, রিয়া বা লোক দেখানো ইবাদতও একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। নিজের ধার্মিকতা প্রমাণের চেষ্টা আর কি। এই বৈশিষ্ট্যগুলো তো তাহলে সমাজে নানান রূপে প্রকাশ পায়, যেমন ধরুন ক্ষমতার অপব্যবহার বা ধর্মের নামে প্রতারণা। হ্যাঁ, ঠিক তাই। সমাজে এর প্রভাব তো মারাত্মক। দেখবেন, কিছু ভণ্ড ধর্মগুরু সেজে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করছে। আবার অন্যদিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো দেশের উন্নতিই থামিয়ে দেয়। অবশ্যই, ওটা তো সরাসরি রাষ্ট্রের আমানতের খেয়ানত। এমনকি আজকাল এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, এর আড়ালেও কিন্তু এক ধরনের আদর্শিক মুনাফেকি থাকতে পারে। সেটা কি রকম? ধরুন, কেউ প্রকাশ্যে খুব নিরপেক্ষতার ভান করছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো ধর্ম বা ধার্মিক মানুষদের প্রতি বিদ্বেষ পুষে রেখেছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু সমাজে আস্থার সংকটটা তৈরি হয়, আরও বাড়ে। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হাতে থাকা উৎসগুলোতে আরেকটা জরুরি বিষয় দেখলাম। একজন মুসলিম যদি অন্য মুসলিমকে গালি দেয় বা অপবাদ দেয়, এ ব্যাপারে ইসলামের অবস্থানটা ঠিক কি? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস অনুযায়ী কোনো মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, মানে গুরুতর পাপ। আর লড়াই করা?
আর তার সাথে লড়াই বা যুদ্ধে জড়ানোটা কুফরির পর্যায়ে পড়ে যায়। কাউকে বিনা দোষে কষ্ট দেওয়া বা মিথ্যা অপবাদ দেওয়া, যেটাকে বহতান বলে, সেটা তো স্পষ্ট অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সতর্ক করেছেন, যদি কেউ অন্য কাউকে অন্যায়ভাবে ফাসেক বা কাফের বলে বসে, আর সে যদি তা না হয়, তাহলে ওই অপবাদটা যে বলেছে তার উপরই বর্তায়। এটা সমাজে শুধু বিভেদই বাড়ায়, মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা নষ্ট করে দেয়। তাহলে এই যে এত গভীর একটা সমস্যা, এই কপটতা, মুনাফিকি, এখান থেকে বাঁচার উপায় কি? ব্যক্তি বা সমাজ কিভাবে মুক্তি পেতে পারে? দেখুন, মূল উপায় বা চাবিকাঠি হল তাকওয়া অর্জন করা, মানে আল্লাহভীতি। তাকওয়া মানে কি শুধু ভয়? না, শুধু ভয় নয়। তাকওয়া মানে হল আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আর যা আদেশ করেছেন তা পালন করার চেষ্টা করা। এটা মনের ভেতরে একটা স্বচ্ছতা আনে, একটা জবাবদিহিতার বোধ তৈরি করে। ব্যক্তিগত জীবনে সত্য কথা বলা, মানে সিদক আর আমানতদারিতা রক্ষা করাটা খুব জরুরি। আর সামাজিকভাবে? সামাজিকভাবে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করার যে দায়িত্ব আছে সেটা পালন করতে হবে। কোরআনেও তো আছে, ধৈর্য বা সবর আর তাকওয়া যদি থাকে তাহলে শত্রুদের কোনো ষড়যন্ত্রই ক্ষতি করতে পারবে না। সব মিলিয়ে বুঝলাম এটা আসলেই একটা জটিল আর বহুমাত্রিক বিষয়। শেষ কথা হিসেবে যদি কিছু যোগ করতে চান? কোরআন এই পরিস্থিতিকে একটা পরীক্ষা বলেছে, ফুরকানের পরীক্ষা। মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা, সেটার পরীক্ষা। আমাদের শুধু বাইবের চাকচিক্য বা মিষ্টি কথায় ভুললে চলবে না, মানুষের কাজের দিকে তাকাতে হবে, তার পেছনের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করতে হবে। সমাজে যদি আমরা স্বচ্ছতা আর আস্থা ফিরিয়ে আনতে চাই, তাহলে সত্যবাদিতা, আমানতদারিতা আর তাকওয়া ভিত্তিক জবাবদিহিতার কোনো বিকল্প নেই। এটাই আসল কথা। আজকের এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমাদের প্রতিদিনের জীবনে, হোক সেটা ব্যক্তিগত সম্পর্ক বা কর্মক্ষেত্র, আমরা এই দ্বৈততা বা মুখোশ এর উপস্থিতি কতটা টের পাই। আর এর বিপরীতে একটা স্বচ্ছ, সৎ আর পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে আমরা নিজেরা কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারি, এটা নিয়ে ভাবা দরকার।